এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আসলাম সাহেব বৃদ্ধ বাবার রুমে এসে বলল, বাবা তৈরি হও, বাহিরে গাড়ি অপেক্ষা করছে। বাবা কোনো কথার জিজ্ঞেস না করেই তৈরি হয়ে এসে গাড়িতে উঠে বসলেন। এমন সময় ছেলে তার বাবাকে বলল, বাবা তুমিই বাড়িতে একা একা থাকো, তোমার এই বয়সে একজন সঙ্গী দরকার। তাই কাল রাতে আমি আর তোমার বৌমা সিদ্ধান্ত নিয়েছি, জীবনের শেষ সময়টুকু যাতে তুমি ভালোভাবে উপভোগ করতে পারো, তাই তোমাকে একটা সুন্দর পরিবেশে রেখে আসবো। ওখানের পরিবেশ বেশ মনোরম, ডাক্তার নার্স 24 ঘন্টা পাওয়া যায়, টাইম মতো 4 বেলা খাবার, বিশাল বাগান, 3 মাস পর পর পিকনিক। তোমার বয়সী অনেক লোক আছে ওখানে, আশা করি তোমার বেশ ভালোই লাগবে। তাছাড়া আমি, তোমার বৌমা আর তোমার নাতি প্রতি সপ্তাহেই তোমাকে দেখতে আসবো। বৃদ্ধ বাবা তার একমাত্র ছেলের কথায় কোনো উত্তর দিলেন না, আনমনেই গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইলেন। হাতে একটা সুন্দর লাল গোলাপ গাড়িতে ওঠার আগে তার নাতি দাদুর হাতে দিয়েছিল। 3 ঘন্টা পর গাড়িটা তার গন্তব্যে থামলো। বৃদ্ধ ভদ্রলোক তাকিয়ে দেখলো একটি বড় ভবন, যার সামনে লেখা বৃদ্ধাশ্রম। গাড়ি থেকে নেমে ড্রাইভার লাগেজ নামাচ্ছে। ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে রিসিপশনের দিকে গেল। রিসিপশনে বসে থাকা এক ভদ্রলোক বৃদ্ধ বাবাকে প্রশ্ন করলেন, আচ্ছা আঙ্কেল, আপনার বয়স কত? আপনার কোনো রোগ আছে? আর কোনো খাবারে কি অ্যালার্জি আছে? এমন সময় ছেলের ফোন আসলো, তার বউ ফোন করেছে। ছেলে বৃদ্ধ বাবাকে বলল, বাবা তুমি এই ফর্মালিটিগুলো সারো, আমি একটু আসছি, দাঁড়াও। এই বলে ভদ্রলোক সামনের বারান্দার দিকে গিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করলো, কি গো, কাজ হলো? লোকটি বলল, ও তোমাকে তো বলছিলাম সব কাজ হয়ে গেলে তোমায় জানাবো, তুমি এত উতলা হচ্ছ কেন? আমি পরে ফোন করছি, রাখো। এই বলে ভদ্রলোক ফোন কেটে পেছনে ঘুরে রিসিপশনের দিকে ফেরত যাবেন। এমন সময় তার চোখে পড়ল তার বৃদ্ধ বাবা একজন বৃদ্ধাশ্রমের অফিসারের সাথে বেশ হাসি খুশিভাবে কথা বলছেন। দেখে মনে হচ্ছিল উনি তার বাবার পূর্ব পরিচিত কেউ। এরই মধ্যে একজন নার্স এসে তার বাবাকে নিয়ে যাচ্ছে। বাবা পেছনে ঘুরে ছেলের দিকে তাকিয়ে বলল, ভালো থাকিস বাবা, নিজের যত্ন নিস। এরপর বাবা ভেতরে চলে গেলেন। ছেলেটি এগিয়ে গিয়ে সেই অফিসারকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি কি ওনাকে চিনেন? মানে আগে কোথাও আলাপ হয়েছিল কি? অফিসার বললেন, হ্যাঁ, ওনার সাথে আমার প্রথম দেখা হয় আজ থেকে প্রায় 35 বছর আগে। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আর ওনার স্ত্রী আমার এক অনাথ আশ্রমে এসে একটি ছেলে শিশুকে দত্তক নিয়েছিল। ব্যাংকে লম্বা লাইন। এমন সময় এক ধনী লোক ব্যাংকে প্রবেশ করলেন। তিনি লাইনের সবাইকে পাশ কাটিয়ে সোজা ক্লার্কের কাছে গেলেন। ক্লার্ক তাকে দেখে মিষ্টি হেসে বললেন, স্যার স্বাগতম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ধনী লোকটি কোনো কথা না বলে তার কিবোর্ডের নিচে একটা 500 টাকার নোট গুঁজে দিলেন। ক্লার্ক তখনই সবাইকে উপেক্ষা করে তার লেনদেন প্রক্রিয়া শুরু করলেন। লাইনে থাকা এক বৃদ্ধ, যার পালা ছিল, নরম স্বরে বললেন, ম্যাডাম আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ক্লার্ক কথা না বলে চোখ বড় করে বৃদ্ধের দিকে তাকালেন। বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার মনে আঘাত লাগলো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকালো না। অবশেষে ক্লার্ক যখন মুখ তুললেন, বৃদ্ধ এগিয়ে গিয়ে বললেন, আমি আমার পেনশনের জন্য এসেছি। তিনি একটা ফাইল হাতে দিলেন। ক্লার্ক ফাইলটি খুললেন না, শুধু বললেন, কাল আসুন। এই বলে তিনি ডেস্ক ছেড়ে চলে গেলেন। বৃদ্ধ পরপর 3 দিন ব্যাংকে আসলেন, কিন্তু প্রতিবারই একই উত্তর পেলেন। চতুর্থ দিন ক্লার্ক তাকে ফিসফিস করে বললেন, পেনশন প্রক্রিয়া করতে 2 মাস লাগে, তবে আমি আজই এটা কমপ্লিট করে দিতে পারি যদি আপনি আমাকে 20% দেন। বৃদ্ধর চোখে জল চলে এলো। তিনি হাসপাতালে অসুস্থ স্ত্রীর কথা ভাবলেন। তার কোনো উপায় ছিল না। অগত্যা তিনি কাগজে সই করলেন, কিন্তু ক্লার্ক টাকা দেওয়ার সময় 20% নয় 30% নিয়ে নিলেন। এরপরে বৃদ্ধ এক কোণে বসে নীরবে কাঁদতে কাঁদতে তার বাকি টাকা গুনছিলেন। এমন সময় ব্যাংকের ম্যানেজার বৃদ্ধের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্কুলের মাস্টার মশাইকে দেখে থামলেন এবং জিজ্ঞেস করলেন, মাস্টার মশাই আপনি এখানে? কি হয়েছে, কাঁদছেন কেন? বৃদ্ধ শিক্ষক পুরো ঘটনা খুলে বললেন। ম্যানেজারের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ ক্লার্ককে ডেকে ধমক দিয়ে বললেন, এই বৃদ্ধ মানুষটি 4 দিন ধরে ঘুরছে, আপনি তাকে সাহায্য করার বদলে তার টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করছেন। আপনাকে আমি এক্ষুনি বরখাস্ত